আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। নির্বাচনের জন্য বেশিরভাগ দল দাবি জানালেও শুধু বিএনপিকে দোষারোপ করা হচ্ছে কেন, এমন প্রশ্ন তুলেছেন দলের সিনিয়র নেতারা। প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে তারা বলেছেন, শুধু অন্তর্বর্তী সরকারই নির্বাচন চায় না, ডিসেম্বরের মধ্যে ভোটের রোডম্যাপ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানান অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির সিনিয়র নেতারা। ইমরুল আহসানের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে শুক্রবার বিএনপি নেতাকর্মীদের ঢল নামে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতারা। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমালোচনা করেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের। ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না। ইউনূস, ডাক্তার ইউনূস, উনি নির্বাচন চায় না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে, আর নির্বাচন যদি করতে না চান সেটা ইউনূস সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গরিব দুস্থদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করেন বিএনপি নেতারা। তাদের বক্তব্যে ঘুরে ফিরে উঠে আসে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গত ১৬ বছর যাবৎ দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। আমাদের শপথ হোক শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরীক ছিল সেরকম দল সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। বিচার ও সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারা বলেন, পরবর্তী নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দোয়া, মিলাদ মাহফিল সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিক পালিত হচ্ছে। বগুড়া শহরের দত্তবাড়ি জিয়াউর রহমান এজমা কেয়ার সেন্টারে জেলা বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। অপরদিকে গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়াউর রহমান ভ্রাম্যমাণ হাসপাতালের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সকালে খুলনা নগরের কেডি ঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মনিরুজ্জামান মনির উদ্যোগে সোনারাঙ্গা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়। রাজশাহীতে নগরীর শাহ মখদুম দরগা শরীফের সামনে দোয়া এবং খাবার বিতরণ করে রাজশাহী জেলা এবং মহানগর মুক্তিযোদ্ধা দল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। কুমিল্লায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের সাবেক যুবদল নেতা এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে নারায়ণগঞ্জ ৫ আসনের সদর এবং বন্দর এলাকায় প্রায় ৫০টি স্থানে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। নানান আয়োজনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিক পালন করা হয়েছে। এছাড়া ফরিদপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, জয়পুরহাট, বরিশাল, মোংলা সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিক পালিত হয়েছে। ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিল বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় পথসভায় তিনি এসব কথা বলেন। সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। সাধারণ মানুষ যখন যেগুলো অন্যায় অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন সেটাকে প্রতিরোধ করার সামর্থ্য আর কারণই থাকে না। ঈদ উল আজহার আর মাত্র ৭ দিন বাকি, তাই জমে উঠেছে খুলনা, নওগাঁ এবং চট্টগ্রামের পশুর হাট। হাটগুলোতে দেশীয় গরুতে সয়লাভ। এবার প্রতিবেশী দেশ থেকে কোনো পশু না আসায় স্বস্তিতে খামারিরা। পশু সরবরাহ এবং বেড়েছে হাটগুলোতে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। খুলনার ডুমুরিয়া উপজেলার প্রাচীন শাহাপুর পশুর হাট। দেশীয় পশুতে ঠাসা এ হাট।
এছাড়া নির্ধারিত সব পশুর হাটে এখন জমজমাট। ছোট মাঝারি সহ সব আকৃতির গরু উঠেছে এসব হাটে। প্রাকৃতিকভাবে হৃষ্টপুষ্ট করা এসব গরুর চাহিদা শুধু খুলনা ও এর আশপাশের জেলায় নয়, রাজধানী সহ দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসেন গরু কিনে নিতে। তবে ক্রেতারা দাম একটু বেশি বললেও বিক্রেতারা বলছেন হু হু করে বেড়েছে গোখাদ্যের দাম, সে তুলনায় গরুর দাম কম। গতবার হচ্ছে 5-10-20 হাজার টাকা কম গরু আমরা কিনতে এসেছি, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে দামটা রিজনেবল না, এখনো তুলনামূলক দাম বেশি মনে হচ্ছে। গত বছর হচ্ছে এবছর বেশি পশু প্রস্তুত আছে বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। আমাদের প্রত্যেকটা কোরবানির হারে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে এবং আমাদের মাঠ পর্যায়ে আমাদের যে কর্মকর্তা কর্মচারীরা সার্বক্ষণিক এরা মনিটরিং করতেছে। এদিকে নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে দেশীয় গরুর আধিক্য, ভারত ও মিয়ানমারের কোনো গরু নেই বললেই চলে। ক্রেতাদের পদচারণায় মুখর জেলার ছোট বড় প্রত্যেকটি পশুর হাট। তবে দাম নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বাজার অবস্থা খুবই খারাপ। গতবার তুলনায় এবারে গরুর দামও কম, কিন্তু গরুর বাচ্চা কিনা নাই। ক্রেতা আসতেছে ভাই, দাম বলে না, খালি দেখে দেখে চলে যায়। ওদিকে চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ৮০টিরও বেশি হাট বসেছে। তবে এখনও জমে ওঠেনি হাটগুলো। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে রুই জাতীয় মাছ। নদীতে নৌকা নিয়ে অপেক্ষমান সংগ্রহকারীরা মধ্যরাত থেকে ডিমের নমুনা সহ মাছের ডিম আরোহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং হালদা গবেষক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া জানিয়েছেন, মধ্যরাতের পর নদীতে ডিমের নমুনা দেখা গেছে। জেলারা ইতিমধ্যে হালদা নদী থেকে অল্প পরিমাণে ডিম সংগ্রহ করেছে। হাটহাজারীর গড়দুয়ারা, নয়াহাট, নাপিতের ঘোনা, কাটাখালী এলাকায় মা মাছ ডিম ছেড়েছে বলে জানান তিনি। প্রায় শতাধিক নৌকায় আহরণকারীরা ডিম সংগ্রহের পাশাপাশি আরও ডিম ধরার জন্য অপেক্ষা করছে। বিগত স্বৈরাচারের মতো ইশরাকের মেয়র শপথ নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এমন মন্তব্য করেন তিনি। অবিলম্বে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবি জানান তিনি। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম। নগরবাসীর জলাবদ্ধতা থেকে দুর্ভোগ লাঘবে গাজীপুর মহানগরীর দীর্ঘতম এবং প্রাচীন মোঘর খালের প্রায় 10 কিলোমিটার পুনরুদ্ধারের কাজ শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাসের মোঘর খাল পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ, খনন এবং পরিষ্কার কাজ বাস্তবায়নে পরিদর্শনে আসেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। পরিদর্শন শেষে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ রক্ষায় খাল পুনরুদ্ধার করা হচ্ছে। এ কাজে সহায়তা করছে সেনাবাহিনী। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।